জানিয়ে দিচ্ছি আমার হাতে থাকা সংবাদগুলো। রাজধানীর বহুতল ভবনগুলো বিধিমালা অনুযায়ী নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চতুর্থ দিনের মতো অনুসন্ধান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সকাল থেকে রাজধানীর ৮টি জোনে বিভিন্ন ভবনের অবস্থা ও নকশার কাগজপত্র খতিয়ে দেখছে রাজউকের ২৪টি দল। কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত অনুসন্ধানে প্রায় সব ভবনেই নানা ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। কেন এই অনিয়ম তার সুস্পষ্ট জবাব নেই ভবন কর্তৃপক্ষের কাছে। অনিয়মের অভিযোগ পাওয়া ভবনগুলোকে এরই মধ্যে নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। রাজউক জানিয়েছে কার্যক্রম চলাকালে বেশিরভাগ মালিক ভবনের মূল নকশা দেখাতে অনীহা প্রকাশ করেন, ফলে কার্যক্রম পরিচালনায় দেরি হচ্ছে। প্রথম দফার ১৫ দিনের অভিযান শেষে অনিয়ম পাওয়া ভবন এবং মালিকদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে রাজউক। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। রাজধানীর বহুতল ভবনে রাজউকের চতুর্থ দিনের অনুসন্ধান চলছে। এ নিয়ে আরো জানাতে বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি যে জোনে আছেন সেখানে আজ কতগুলো ভবন পরিদর্শন হতে পারে এবং ইতোমধ্যে যে ভবনগুলোতে অনিয়ম পাওয়া গেছে সেগুলোর মালিকরা কি বলছেন? দেখুন, চতুর্থ দিনের মতো আজকে রাজুকের যে বহুতল ভবন পরিদর্শন সেটি শুরু হয়েছে এবং আজকে সকালে বনানীতে জোন ৪-এর যে টিমটি রয়েছে সেই টিমটি এসএমসি টাওয়ারের মধ্য দিয়ে তাদের আজকে চতুর্থ দিনের যে পরিদর্শন সেটি শুরু করেছেন এবং তারা মোট ১৪টি বিষয় অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার এক্সিস্ট আছে কিনা, সিঁড়ি কতগুলো এবং নকশা বহির্ভূতভাবে ভবন তৈরি করা হয়েছে কিনা সেই বিষয়গুলো মূলত রাজুকের যে পরিদর্শন টিম আছে সেটি তারা দেখছেন। এবং আমি আপনার সাথে একটু আমরা এখন কথা বলতে চাই জোন ৪-এর পরিচালক মামুন মিয়ার সাথে। তিনি গত ৩ দিন পরিদর্শন করেছেন এবং আপনার কাছে জানতে চাই যে গত ৩ দিনে আপনারা যে ভবনগুলো পরিদর্শন করলেন কতটি ভবন পরিদর্শন করেছেন এবং সেখানে কি কি অসঙ্গতিগুলো পেয়েছেন? আজকে আমাদের চতুর্থ দিনের মতো অভিযান পরিচালিত হচ্ছে, তথ্য সংগ্রহ কাজ চলছে। গত ৩ দিনে আমরা প্রায় ৬৫টির মতো ভবন পরিদর্শন করেছি, তথ্য সংগ্রহ করেছি এবং আমাদের অভিযান পরিচালনা করেছি। সেক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য রেখেছি যে আমাদের রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে কী ধরনের নির্মাণ করা হয়েছে সে বিষয়গুলোর মধ্যে কোনো কোনো ভবনে দেখতে পেয়েছি যে সামনে পিছনে যে ছাড় দেওয়ার কথা ছিল সেটা অনেক ভবনেই ছাড় দেওয়া, উপরন্তু কিছু ভবনে খালি জায়গা যেখানে রাখার কথা সেই খালি জায়গাটায় কোনো স্থাপনা, কোনো অফিস, কোনো এটিএম বুথ নির্মাণ করেছেন। কোনো জায়গায় দেখা গেছে যে যেখানে ফায়ার এক্সিট সিঁড়ি থাকার কথা, যেখানে লিফট স্থাপন করার কথা সেখানে তারা স্থাপন করেনি। কোনো কোনো ভবনে দেখা গেছে যে আমাদের অনুমোদিত নকশায় সেই ভবনগুলোর মালিকদেরকে নিশ্চয়ই নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে রাজুক থেকেও একটি নোটিশ পাঠানো হবে। তারা সতর্ক না হলে পরবর্তীতে উচ্ছেদ অভিযানের মতো অভিযান পরিচালনা করবে রাজুক। রাজধানীর বহুতল ভবনগুলো বিধিমালা অনুযায়ী নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চতুর্থ দিনের মতো অনুসন্ধান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সকাল থেকে রাজধানীর ৮টি জোনে বিভিন্ন ভবনের অবস্থা এবং নকশার কাগজপত্র খতিয়ে দেখছে রাজউকের ২৪টি দল। কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত অনুসন্ধানে প্রায় সব ভবনই নানা ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। কেন এই অনিয়ম তার সুস্পষ্ট জবাব নেই ভবন কর্তৃপক্ষের কাছে। অনিয়মের অভিযোগ পাওয়া ভবনগুলোকে এর মধ্যে নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। রাজউক জানিয়েছে কার্যক্রম চলাকালে বেশিরভাগ মালিক ভবনের মূল নকশা দেখাতে অনীহা প্রকাশ করেন, ফলে কার্যক্রম পরিচালনায় দেরি হচ্ছে। প্রথম দফার ১৫ দিনের অভিযান শেষে অনিয়ম পাওয়া ভবন এবং মালিকদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে রাজউক। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। রাজধানীর বহুতল ভবনে রাজউকের অনুসন্ধান নিয়ে ব্রিফিং চলছে, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। অফিস স্পেস, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা রেস্টুরেন্টের মতো কার্যক্রম পরিচালনা করছে।
এই ধরনের অনিয়মগুলো আমরা দেখেছি। আবার একটি বিল্ডিংয়ে আমরা দেখেছি যে নকশায় দেখানো আছে যে ফায়ার এক্সটিংগুইশার ইকুইপমেন্টস রাখার স্থান, সেখানে জেনারেটর রুম তৈরি করে তারা কার্যক্রম পরিচালনা করছে। এই গত 3 দিনে আপনারা 65টি ভবন পরিদর্শন করেছেন, আমরা সেটা জেনেছি। মূলত এই ভবনগুলোর যে ত্রুটিগুলো পেয়েছেন সেগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতখানি ঝুঁকিপূর্ণ? আসলে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটলেই সেটা ঝুঁকির দিকে যায়। তো যেখানে অননুমোদিত নির্মাণ আছে নকশার বাইরে, সেটাই ঝুঁকিপূর্ণ। এখন যে ভবনে যতটুকু ব্যত্যয়, সে ভবনটা ততটুকুই ঝুঁকিপূর্ণ। আজকে এসএমসি টাওয়ারে আসলেন, আজকে কি পেলেন? এই ভবনে এখনো পর্যালোচনা চলছে নকশার সাথে কি ধরনের ব্যত্যয় রয়েছে। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে তাদের কিছু ব্যত্যয় এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। এর বাইরে কিন্তু আমাদের তদন্ত দল দেখছে খতিয়ে নকশার সাথে আর কি ধরনের ব্যত্যয় এই ভবনটিতে রয়েছে। এখন পর্যন্ত যতখানি দেখেছি ততখানির মধ্যে আমাদের যে নকশা আছে, নকশার যে ইন্টারনাল যে ফ্লোর প্ল্যান আছে, সেই ফ্লোর প্ল্যানের বাইরে কিছু আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে, সেটা আমরা আরো দেখছি। প্রত্যেকটি দিনে আমরা দেখছি যে প্রত্যেকটি ভবনে বড় বড় ধরনের অনিয়ম আছে, আমরা প্রত্যেকটাতে দেখছি। রাজু এতদিন কি করেছে? রাজুক তার কার্যক্রম পরিচালনা করছে। আর এই যে আজকের যে অভিযান বা 4 দিনের অভিযান, এটা একটা বিশেষ অভিযান। সেটির সাথে দৈনন্দিন কার্যক্রমের তো মিলালে হয় না। এ বিষয়ে আপনি যদি আরো জানতে চান, আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে জানতে হবে বা আমাদের অথরিটির কাছে জানতে হবে। একটা বিষয় আপনি বলছিলেন যে ভবনের নকশার সঙ্গে নির্মাণের কিছু ব্যত্যয় দেখছেন, সেগুলো জি, এই ভবন